গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর ভিডিওটা পোস্ট করছি। সো আমি সেদিন চলে গেছিলাম আমার দেশের বাড়িতে, আরামবাগ। আর আমার দেশের বাড়ি থেকে তারকেশ্বর, জয়রামবাটি, কামারপুকুর এগুলো অনেকটাই কাছাকাছি। সো সেগুলো তো ঘুরতে পাইনি, পরবর্তীকালে ঘুরতে গেলে নিশ্চয়ই দেখাবো জায়গাগুলো দেশের বাড়ি থেকে। সো গোঘাট লোকাল সকাল 7:25 ট্রেন, সকাল সকাল বেরিয়ে যাই আর সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে ট্রেনের পৌঁছে যাই আরামবাগ। আরামবাগ স্টেশনে নামিনি, মায়াপুর স্টেশনে নেমেছিলাম। দেন মায়াপুর স্টেশন থেকে আমরা টোটো করে চলে যাই দেশের বাড়ির দিকে। সো অনেক দিন পর যাচ্ছি, মানে গেছি কিন্তু সেরকমভাবে যাওয়া হয়নি। আর আজকেও গেছিলাম খুব তাড়াহুড়োর মধ্যে, গেছি আবার সেদিনকেই ফেরা। সো একটা হেকটিক জার্নি বলতে পারো, মানে থাকার টাইম হয়ে ওঠেনি, কারণ পরের দিন আমার কাজ ছিল। সো ওখান থেকে টোটো করে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে, সুন্দর সুন্দর ক্ষেত দেখতে দেখতে পৌঁছে যাই দেশের বাড়ি। আর এত গ্রিনারি, এত ভালো লাগছিলো, রিফ্রেশিং লাগছিলো। দেন এটা আমাদের বাড়ির দিকে পৌঁছে যাই। একটা আম গাছ আছে সুন্দর, অনেক রকম গাছই আছে বলতে গেলে, শুধু আম গাছটা মেনশন করাটা ভুল হবে, সব রকমেরই গাছ আছে। দেন পিপি হওয়ার কর্তব্য পালন করছিলাম, দাদার ছেলের সাথে খেলছিলাম, খুব মজা লাগছিলো। সবার সাথে অনেকদিন পর পর দেখা হয়, জেঠু জেঠিমা কাকু কাকিমা যারা দেশের বাড়িতে থাকে। অ্যান্ড দেন কুলফি খেতে খেতে সবেদা পাড়া চলছিল, যেটাকে চিকু বলি আমরা, চিকু পাড়া চলছিল আমাদের বাড়ির গাছ থেকে। আর এত ভালো খেতে ছিল চিকুগুলো, জাস্ট কিছু বলার নেই। এখনও অবধি আমি খেয়ে যাচ্ছি, 2 সপ্তাহ হতে চললো, এখনও অবধি মিষ্টি, এখনও অবধি টাটকা। দেন সবাই বিভিন্ন রকম কায়দা করে চিকু পাড়া চলছিল, আর অনেকগুলো পাড়া হয়েছে। দেন আমার 2টো ফ্রেন্ডকে দেখো আমাদের গোয়াল ঘরে, সব দাদা ভাইরা এরা সব নিচে ঘুরে বেড়াচ্ছিল। এরপর আমরা বেরিয়ে যাব। দেন আবার টোটো ধরে চলে গেলাম মায়াপুর স্টেশন, ওখান থেকে ট্রেনে করে গোঘাট লোকাল করে চলে গেলাম বাড়ি। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে, আবার গেলে আবার সুন্দরভাবে ব্লগ আসবে। বাই বাই।